ভোর 4:10 আজানের সুরে ঈশার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই আবার ঘুমোতে নিল। তখনই ঈশার মনে পড়ল রিয়ানের বলা কথাগুলো। মনে পড়তেই লাফ দিয়ে উঠে বসল ঈশা। উফ, খচ্চরটার জ্বালায় শান্তি মতো ঘুমোতেও পারছি না। কেন যে আসতে গেলাম এ বাড়িতে, এখন যেতে হবে সেই সাতক্ষীরায়। ধুর, ও আল্লাহ, আমায় উঠাইয়া নাও, আর ভালো লাগে না এই সব প্যারা। এশিয়ান থুকু রিয়ান ব্যাটার তৈরি হয়েই মাঠে নেমেছে, তবে আমিও কম না, একেবারে দেখিয়ে দিব আমি কি করতে পারি। ভাবতে ভাবতেই ঈশা ওয়াশরুমে ঢুকল। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা সিল্কের 3 পিস পরে নিল। কিছুক্ষণ পরই ঈশার মা রুমে ঢুকলো এবং ঈশাকে রেডি হতে দেখে অবাক হয়ে গেল। রিয়ান যা বলেছে তাই হলো, সকালে সবার আগেই রেডি হয়ে বসে আছে। বাহ, যাক, সব ভালো যার শেষ ভালো তার। কি আম্মু, ওভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? না, তেমন কিছু না। তুই না কাল বললি যাবি না, এখন যাচ্ছিস যে? যাচ্ছি কি সাধে? বাধ্য হয়েই তো যাচ্ছি। ওই ব্যাটা এশিয়ানের জন্য। ওই ব্যাটা না মানে, বুঝেছি। এখন তাড়াতাড়ি চল, খেয়ে নিবি, নইলে লেট হয়ে যাবে। ওকে চলো। বলেই ঈশা তার মায়ের সাথে যেয়ে খেয়ে নিল। তারপর গাড়ির কাছে যেয়ে দাঁড়ালো এবং রিয়ানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। উফ, দেখেছো, যার বিয়ে তারই খবর নেই। না আন্টি, নিয়ে এসেছি তোমার এই বিদেশি ছেলেকে। বিদেশি ছেলে বলাতে রিয়ান রেগে রিয়াদের পেটে জোরে কনুই দিয়ে আঘাত করলো। রিয়াদ আউচ বলে চিল্লিয়ে উঠল। সবাই ওদের কাণ্ডে হেসে দিল। রিয়াদ রিয়ানের বেস্ট ফ্রেন্ড। তারপর সবাই মিলে গাড়িতে উঠে গেল। ঈশা তার বাবা মায়ের সাথে উঠতে নিলে রিয়ানের মা বলে, ঈশা, তুমি গিয়ে রিয়ানের সাথে বসো। কি, আমি কেন যাব আন্টি ওনার সাথে? তা কে যাবে বলো তো? রিয়ান একা একা যাবে নাকি? বাট আন্টি, আমি কি করে? তুমি ওর বোন, যেতেই পারো, সমস্যা কি? আচ্ছা মা, যাচ্ছি। বলেই ধীরে ধীরে রিয়ানের গাড়ির সামনে যেয়ে দাঁড়ালো। রিয়ানরা 4টে গাড়ি নিয়েছে। প্রথম গাড়িতে রিয়ানের বডিগার্ডস, দ্বিতীয় গাড়িতে রিয়ান, রিয়াদ আর ঈশা, তৃতীয়টাতে রিয়ান এবং ঈশার মা বাবা এবং লাস্ট বড় বাস যেটায় সকল আত্মীয় স্বজন। ঈশা ভয়ে ভয়ে গাড়ির দরজা খুলে রিয়ানের অয়াসে যেয়ে বসল। ঈশা বসতেই গাড়ি চলা শুরু করলো। ঈশার রিয়ানের দিকে চোখ যেতেই দেখে রিয়ান তার দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। সামনের সিটে রিয়ান বসে আরামসে কানে ইয়ারফোন দিয়ে সং শুনছে। কি জান, আমাকে ছাড়া থাকতে পারো না? বাজে কথা বলা বন্ধ করুন। বাজে কথা কোথায় বললাম? তুমি তো আমার কাছে আসলে। বাধ্য হয়ে এসছি, নইলে জীবনেও আসতাম না, বুঝলেন ভাইয়া? ঈশা রিয়ানকে ভাইয়া ডাকাতে রিয়ান রেগে লাল হয়ে গেছে। হোয়াট? হু ইজ ভাইয়া? ঈশা তো সেই খুশি রিয়ানকে জব্দ করতে পেরে। কেন, আপনিই তো সেই ভাইয়া। রিয়াদ ভাইয়াকে তো বলিনি। রিয়াদকে ভাইয়া বললে বলো, বাট আমাকে বলবে না। মাইন্ড ইট, স্টুপিড। আন্টি তো বললো আপনি আমার ভাই আর আমি আপনার বোন। উফ, ওরা বললেও ভাইয়া বলবে না, নইলে। নইলে কি ভাইয়া? এবার রিয়ান কন্ট্রোল হারিয়ে ফেলে। রিয়ান এক টান দিয়ে ঈশাকে নিজের সাথে মিলিয়ে নিল। ঈশা চোখ দুটো বড় বড় করে ফেলল। ঈশার এবার অনেকটাই ভয় পেয়ে আছে। রিয়ানের সাথে মজা নিতে যেয়ে যে অতিরিক্ত রাগিয়ে ফেলেছে সেটা ঈশা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ রিয়ানেরও চোখ মুখ লাল হয়ে আছে। একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় ঈশা বলতে লাগলো, কি করছেনটা কি? ভাইয়া বলা শাস্তি দিচ্ছি। কি কি শাস্তি? ঈশার ভীতু ফেস দেখে রিয়ানের রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। তবুও রাগী ফেস নিয়ে বলল, সেটা না হয় করেই দেখাচ্ছি। বলেই যেই ঈশার ঠোঁটের দিকে এগোতে নিল তখনই ঈশা নিজের হাত দিয়ে
নিচের ঠোঁট চেপে ধরল। রিয়ান এবার তার হাসি থামাতে পারল না। জোরে জোরে হেসে দিল ঈশার কাণ্ডে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, কি আর ভাইয়া বলবে? ঈশা কিছু না বলে মাথা নাড়িয়ে না বলল। সত্যি তো? ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রিয়ান মুচকি হেসে ঈশাকে ছেড়ে দিল। ঈশাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। গাড়ি চলছে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পর ওরা সাতক্ষীরার একটা রিসোর্টে পৌঁছলো। ঈশা বেচারিকে তো রিয়ান সারা রাস্তায় চালিয়ে মেরেছে। রিসোর্টে পৌঁছে সবাই 1 ঘন্টার মতো রেস্ট নিল। তারপর সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বেচারি ঈশার আবার রিয়ানের জ্বালাতন সহ্য করতে হচ্ছে। কখনো হাত ধরছে, কখনো জড়িয়ে ধরছে, আবার কখনো কাঁধে হাত দিচ্ছে। ঈশাও কিছু বলতে পারছে না, কারণ রিয়াদ কানে ইয়ারফোন দিয়ে নেই। রিয়ান এবং রিয়াদ মিলে হাসাহাসি করছে। প্রায় 30 মিনিটের মধ্যে ওরা বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে আগে রিয়ান নামে, তারপর ঈশা। ঈশাকে রিয়ানের গাড়ি থেকে নামতে দেখে মেয়ে পক্ষের স্বজনরা ভূত দেখার মতো চমকে ওঠে। বিশেষ করে মাইশার, রিয়ানের সাথে যার বিয়ে হবে সে। বোন মিম। ঈশা ভ্রু কুঁচকে সবার দিকে তাকালো। ব্যাপার কি, এরা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি এলিয়েন নাকি যে এভাবে দেখছে? উফ, কাল থেকে যে কী সব হচ্ছে আমার সাথে। এই খচ্চরটা সারা রাস্তায় জ্বালালো, আর এখন এরা ধুর অসহ্য। জিজু, আমাদের টাকা দেন। সরি। বলছি টাকা দেন, নইলে ঢুকতে দেব না, এবং আপুকেও আপনায় দেব না। ন্যাকা। তোদের আপুকে না দিলেও আমার প্রবলেম নাই, আর নিতেও চাই না তোদের আপুকে। টাকা দিয়ে আপনারা কি করবেন শুনি? সেটা আপনাদের কেন বলবো? এখন আপনারা দেবেন না ফিরে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। ঈশা ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আর রিয়ান বিরক্ত হচ্ছে এদের কথায়। তারপর আর সহ্য করতে না পেরে ওদের টাকা দিয়ে ভেতরে ঢুকলো। মাইশার বান্ধবী, বোন, কাজিনরা ঈশার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। এতে ঈশার অস্বস্তি ফিল করছে। তাই সে সিদ্ধান্ত নিল মায়ের সাথে সাথে থাকবে। কিন্তু ভিড়ের মধ্যে হাজার খুঁজেও ঈশা তার মাকে খুঁজে পেল না। এইদিকে রিয়ান কানে ব্লুটুথ কানে লাগিয়ে রেখেছে, যেন কেউ বুঝতে না পারে। কি সব প্ল্যান মতো চলছে তো? হ্যাঁ দোস্ত, এই সাইডে সব কিছু ঠিক আছে। আর জাহিদ? ইয়েস বস, এখানেও সব ঠিক আছে। প্রুফস? ইয়েস বস। ওকে, তাড়াতাড়ি ফার্স্ট। ইয়েস বস। এখন একজন মাইশার উপর আরেকজন ঈশার উপর। ইয়েস বস। বলেই জাহিদ গিয়ে তার কাজ শুরু করলো। আর রিয়াদ? আমাকে আর বলতে হবে না। পুলিশ ইন্সপেক্টর কি না বুঝে হয়েছি নাকি? রিয়ান হেসে বলল, জানি তুই পারবি। ইয়াপ। ওরা কত দূর আছে? বেশি সময় লাগবে না, 30 মিনিটের মাথায় চলে আসবে। আচ্ছা, কেউ আসছে, পরে কথা বলছি। ওকে। রিয়ান স্টেজে বসে এতক্ষণ এত কথা বলেছে, অথচ কেউ একবারের জন্যেও বুঝতে পারেনি। ঈশা মাইশার রুমের পাশে দিয়ে যাচ্ছিল। হঠাৎ মাইশার বোনের কথা শুনতে পেল। আপু, তুই কিভাবে ওই রিয়ান শাহকে শায়েস্তা করবি? বিয়েটা হতে দে শুধু, তারপর দেখ ওদের কি হাল করি। সকলকে শেষ করে দিব, যেভাবে আমাদের ভাই বারুককে মেরেছে। ওই রিয়ান শাহির জন্যই আমাদের ভাই ফাঁসির দড়িতে ঝুলেছে। তবে জানিস, ওদের সাথে একটা মেয়ে এসেছে, ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। যদি বিয়েটা ভেঙে দেয়? ওটা যদি পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তাহলে কে বাঁচিয়ে রাখবো না। আগে নিজের স্বার্থ অর্জন করলেই হয়। আর দেখছিস ওই রিয়ান কত বোকা, নাচতে নাচতে বিয়ে করতে চলে এসেছে। হ্যাঁ রে আপু, ঠিক বলেছিস। বলেই দুইজন জোরে জোরে হাসতে লাগলো। আর ঈশাও সবটা ভিডিও করে ফেললো। মাইশার ফেস দেখেই ঈশা বুঝে নিয়েছে কিছু না কিছু গড়বড় এই মেয়ে করবেই। ঈশা তার বাবার থেকে শিখেছে। তার বাবা সব সময় এইসব বিষয় নিয়ে বুঝিয়েছে, কিভাবে কখন কে কীরকম করতে পারে।
এবং বলেছে যদি কখনো অপরাধ দেখে তাহলে ছোট ছোট প্রুফ নিজের সাথে রাখতে বলেছে। অনেক প্রয়োজনের মুহূর্তেও কাজে লাগতে পারে, আবার কারো জীবন বাঁচাতেও। ঈশা মনে মনে ভাবছে, ছি, ওর মন মানসিকতা এত খারাপ হতে পারে? এরা বিয়েটা করছে শুধুমাত্র নিজের স্বার্থ অর্জনের জন্য। স্বার্থের জন্য এখন মানুষ কত কী না করতে পারে। হে আল্লাহ, কবে এদের বুঝ দিবা তুমি? মিম আবার বলা শুরু করলো, আচ্ছা আপু, আমাকে ওই রিয়ান শাহের সম্পত্তির ভাগ দেবে না? তা তো দিবই, অনলি 25%। কি, এত কম? যতটুকু দিচ্ছি ততটুকুতে খুশি থাক, এখন এখান থেকে যা। মিম গাল ফুলিয়ে কিছু না বলেই চলে গেল। মিম বের হওয়ার আগেই ঈশা আড়ালে লুকিয়ে পড়ল। মিম যেতেই যখন ঈশা আড়াল থেকে বের হতে নিবে তখনই একটা ছেলে মাইশার দিকে আসছে, তাই আবার লুকিয়ে পড়ল ঈশা। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে পড়ল। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে দেখতে লাগলো কি হচ্ছে। ও জান, ফাইনালি তুমি এসেছো। বলেই ছেলেটিকে জড়িয়ে ধরল। এসেছি। তুমি কি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ বেবি, করতে তো হবেই, নইলে ওই রিয়ানকে শিক্ষা দেবো কি করে। আমি তোমায় ওর সাথে সহ্য করতে পারবো না। ওকে বেবি, তাহলে চলো দুজন মিলে একটু টাইম স্পেন্ড করি। বলেই দরজা দুম করে বন্ধ করে দিল। ঈশার এসবে গা জ্বলে যাচ্ছে, তাই সে সেখান থেকে অন্য সাইডে চলে গেল। আর ভাবতে লাগলো এই মেয়ে অধিক নিচু মাইন্ডের কাউকে মেরে ফেলতেও এর হাত কাঁপবে না। এগুলো ভাবতে ভাবতেই ঈশা স্টেজের কাছে চলে গেল। হঠাৎ ঈশার চোখ গেল রিয়ানের দিকে। ঈশা সিদ্ধান্ত নিল ভিডিওটা রিয়ানকে দিবে। ভেবেই আস্তে আস্তে রিয়ানের পাশে যায় এবং ফোনটা দিয়ে অন্যদিকে চলে গেল। রিয়ান অবাক হয়ে যায় ফোন কেন দিল। এটা ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিন টাচ করতেই ভিডিওটা পেল এবং দেখতে লাগলো। ভিডিও দেখা শেষে রিয়ান মুচকি হেসে ভাবতে লাগলো, বাহ, আমার জানটা তো হেভি বুদ্ধিমান, আমার কত কাজ সহজ করে দিল। ওর মাইশা, তোমার তো আজ শেষ দিন। ভেবেই আরিফকে বলল, কাজ কমপ্লিট? ইয়েস বস, পুরোপুরি। গুড। বলেই রিয়ান ফোন রাখলো। এইদিকে সবাই বলছে কনেকে আনতে, কিন্তু কনের খবর নেই। তারপর সবাই মিলে মাইশার রুমের দিকে গেল। সবাই দরজা খুলতে বলল, বাট মাইশার কোনো খবর নেই। কিছুক্ষণ পর সবাই ঠিক করলো দরজা ভাঙবে। দরজা ভাঙার পর সবাই ভিতরে ঢুকে এমন কিছু দেখে যা উপস্থিত কেউ সেটা আশা করেনি। রিয়ানের তো কোনো রিয়াকশন নেই। মাইশার মা তো মাইশার অবস্থা দেখে কেঁদে দেয়, কারণ রুমে মাইশা একটা ছেলের সাথে বেঘরে ঘুমোচ্ছে। মাইশার বাবা এগুলো সহ্য করতে না পেরে মাইশার কাছে যেয়ে এক টান দিয়ে বসালো এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাটিয়ে চড় মারল। মাইশা এখনও ভালোভাবে চোখও খুলতে পারছে না, দুলছে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে, তোকে এই শিক্ষা দিয়েছি আমরা। আজ তোর বিয়ে, আর তুই কি না অন্য একটা ছেলের সাথে? ছি, সব মান সম্মান ধুলোই মিশিয়ে দিলি তুই আমার। তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। বলেই মাইশার মা কাঁদতে কাঁদতে বসে পড়ল। এই রকম চরিত্রহীন মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। এই মেয়ে শুধু আজ না, আরো অনেকবার এইসব করেছে। তুমি কি করে জানো বাবা? দেখাচ্ছি আঙ্কেল, রিয়াদ ওদের নিয়ে আয়। বলতেই রিয়াদ কয়েকটা ছেলেকে নিয়ে আসলো। এই দেখেন আঙ্কেল, এই ছেলেগুলোকেও আপনার মেয়ে বলির পাঠা বানিয়েছে। সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি আমরা এই মেয়েকে লাই দিয়ে। আরও আছে। বলেই মাইশা আর মিমের কথোপকথনের ভিডিওটা দেখালো। ভিডিও দেখে তো সবাই আরও অবাক। রিয়ানের বাবা অবাক হয়ে পড়ল। মারুপ আপনার ছেলে? হ্যাঁ, তবে আমি জানতাম আমার ছেলে নিখোঁজ, বাট সে কি করে জানলো যার জন্য ওকে ফাঁসিতে ঝুলিয়েছে? মানে কি? রিয়ানের বাবা রেগে বলল, আপনার ছেলে ড্রাগ বিক্রি করত, তারপর যখন তার ম্যানেজার তার কুকর্মের কথা জানতে পারে তখন মারুপ তাকে খুন করে।
তাই সেই শাস্তিস্বরূপ তাকে ফাঁসির রায় দিয়েছিল। কি বলছেন আপনি এগুলা? যা বলেছে ঠিকই বলেছে। আর আপনার এই গুণধর মেয়ে ভেবেছিল আমি ইচ্ছে করে ফাঁসিয়েছি। হায় আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? আন্টি চিন্তা করবেন না, আপনি আর বাবা। আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আমি ঈশাকে বিয়ে করতে চাই, ওকে আমি ভালোবাসি বাবা। অবশ্যই ঈশাকে আমাদের পুত্রবধূ করব। আমাদের আগেই বোঝা উচিত ছিল। ক্ষমা করবেন আমায়। তখন মাইশা এমনভাবে বলেছিল যে ওকে না করতে পারিনি এবং আপনাদেরকে প্রস্তাব পাঠাই। তবে আগে আমার মেয়ের চলাচল এবং কাজকর্ম খোঁজ নেওয়া উচিত ছিল। আঙ্কেল, আপনার কোনো দোষ নেই এখানে। হ্যাঁ, ঠিক বলেছে রিহান। তা ইলিয়াস, তোমার মেয়েকে কি? অবশ্যই আমি আরও খুশি হব। ভাবি আর মিলি তোমাদের অমত নেই তো? না, কিসের অমত থাকবে? আমরা হব বিয়ান, আমরা দুজনই রাজি। ওরা যখন কথা বলছিল তখনই হঠাৎ মিম ঈশাকে টান দিয়ে পিছন থেকে ঈশার গলায় ছুরি ধরল। আমার আপুকে বিয়ে না করলে আমি এই মেয়েকে মেরে ফেলবো। কি হচ্ছেটা কি? মিম, ছাড়ো ঈশাকে। না, আগে রিয়ান শাহ বলুক আপুকে বিয়ে করবে। জাস্ট শাট আপ। আমি এই ক্যারেক্টারলেস মেয়েকে কখনোই বিয়ে করব না। ওকে, আপুকে বিয়ে না করলে আমায় বিয়ে করেন। রিয়ান চোখ দিয়ে রিয়াদকে ইশারা করতেই রিয়াদ আস্তে আস্তে মিমের পিছনে যায় এবং হাত থেকে ছুরিটা কেড়ে নিল এবং বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। জেলে গিয়ে মশার সাথে বিয়ে খেলো কেমন? এই এদের নিয়ে যা। বলেই বডিগার্ডদের সাহায্যে মিম, মাইশা এবং ছেলেটিকে নিয়ে যাওয়া হলো। এইদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। ঈশা তো অস্বস্তিতে ভুগছে, কি থেকে কি হয়ে গেল ভাবছে। হয়ে এসেছিল অতিথি হিসেবে, এখন হয়ে যাচ্ছে বউ। বিয়ে পড়ানোর শেষে কাজী কবুল বলতে বললে অনেকটাই ঘাবড়ে যায় ঈশা। তারপর সবাই অনেক জোরাজুরি করাতে 3 বার কবুল বলে দেয়। রিয়ানকে বলতে বললে গপাগপ করে বলে দেয়। এতে সবাই জোরে জোরে হেসে দিল।